হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকের এটা হচ্ছে ভোলা মাছ। আর এদিকে যতক্ষণ আমি মাছটাকে নুন হলুদ দিয়ে দিয়েছি দেখতেই পেলে, আর ওদিকে যতক্ষণে আমি নুন হলুদটা মাখাবো ততক্ষণে দেখতেই পাচ্ছ যাতে তেলটা গরম হয়েছে, কড়াইতে তেল চাপিয়েও দিয়ে দিয়েছি। আর এই দেখতেই পাচ্ছ আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, মাছটাকে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো। আর দেখে হয়তো চিনতেই পেরেছো অনেকে বন্ধুরা, এটা হচ্ছে ভোলা মাছ। আজকে তোমাদের সাথে ভাবলাম একটু ভোলা মাছের ঝালের রেসিপিটা একটু শেয়ার করি। তুমি দেখতেই পাচ্ছ ভোলা মাছটাকে আমি ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি, যাতে চারদিকে নুন হলুদটা ভালো করে মেখে যায়। তার মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ওদিকে তো তেল বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখতেই পাচ্ছ তেলটা আমার গরম হয়েও গেছে, ধোঁয়া ছাড়ছে। এবার খুন্তিস করে একটা করে মাছ নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। খুন্তি করে দিলে কী হয় বন্ধুরা, এতে আর তোমার গায়ে ছেটার ভয়টা থাকে না। ওই জন্য খুন্তি করে মাছটা তেলে দেওয়াই ভালো। দেখতেই পাচ্ছ এক করে মাছ আমি দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে দু পিঠ। আর এর মধ্যে এদিকে দেখতেই পাচ্ছ আমি একটু উষ্ণ গরম জলে আমি সাদা সর্ষেটা ইউজ করি। দেখতেই পাচ্ছ সাদা সর্ষেটা আমি আধ ঘন্টা মতন উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখতেই পাচ্ছ লঙ্কা দিয়ে এবার আর ওর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিয়েছি, দিয়ে আর ভালো করে সর্ষেটাকে পেস্ট করে নেবো। আর দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর পেস্টটা হয়ে গেছে, দেখতে পেয়েছো? সর্ষেটা একটুখানি আধ ঘন্টার মধ্যে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে পেস্টটা খুব সুন্দর হয়, খুব স্মুথ হয়, খিচে ভাব একদমই থাকে না। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু 5 ফোড়ন। আর দেওয়ার পর 5 মিনিট একটু হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ভোলা মাছ ঝাল একটু পেঁয়াজ কুচিতেই ভাজবো, মানে রান্নাটা করব। পেঁয়াজ কুচি দিয়ে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমি মিডিয়াম সাইজ দুটো পেঁয়াজ নিয়েছি, নিয়ে ভালো করে সরষে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি অতিরিক্ত ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার চলে আসলা পর্যন্ত ভাজবো। অতিরিক্ত ভাজলে তাহলে সর্ষে বাটা দিলে সেই স্বাদটা ভালো আসবে না, তখন তিতো ভাব চলে আসবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ দেখো পেঁয়াজটা সিধে লাল হয়নি, গোল্ডেন কালার চলে এসছে, মানে আমাদের পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, দেখতেই পাচ্ছ। আর দিয়ে দেবো এর মধ্যে প্রায় বন্ধুরা তোমরা যেই হিসেবে ঝাল খাও সেই হিসেবে লঙ্কা এর মধ্যে অ্যাড করতেই পারো। সর্ষে বাটা তো ঝাল একটু বেশি হলেই ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমি অনেক কটা লঙ্কাই প্রায় দিয়ে দিয়েছি। একটু টমেটোটা হালকা নরম হওয়া পর্যন্ত একটুখানি পেঁয়াজের সাথে ভেজে নেবো। দেখো তারপর টমেটোটা নরম হয়ে আসলে যে সর্ষের পেস্ট আমরা করে রেখেছিলাম সেই সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দেখতে পাচ্ছ। এবার হলুদটা দিয়ে একটু মিশিয়ে নেবো। দেখতেই পাচ্ছ যে টমেটোটা আমার পুরো নরম হয়ে গেছে, আর টমেটোটা গোটা গোটা নেই। এরপর যে সর্ষে পেস্টটা করে রেখেছিলাম সেটা এরপর এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আর সর্ষেটা যখনই বন্ধুরা তোমরা কড়াইতে দেবে চেষ্টা করো মধ্যে একটু সর্ষের পেস্টের মধ্যে একটু জল মিশিয়ে, আর যেই সময় সর্ষের পেস্টটা অ্যাড করবে তখন যেন গ্যাসটা একদম মানে একদম লো থাকে। তাহলে কি হবে, সর্ষে অনেকে যেরকম তেতো হয়ে যায় সর্ষের ঝাল রান্না করতে গেলে, সেটা একেবারেই হবে না। চেষ্টা করবে সবসময় সর্ষের পেস্টের সঙ্গে বেশি করে একটু জল মিশিয়ে নিতে পরিমাণ মতন, আর গ্যাসটা যেন একদম লো থাকে। অতিরিক্ত কড়াই হিট থাকলে সেই সময় সর্ষেটা দিলে কিন্তু তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। দেখতেই পাচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেবো, সর্ষেটা ফুটে উঠলে তারপর ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছি দেখো সর্ষের ঝোল ফুটে গেছে। এর মধ্যে এবার একে একে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা এই ভোলা মাছের ঝাল যেটা ওটা অতিরিক্ত ঝোল হলে স্বাদটা ভালো লাগে না। তোমরা দেখতেই পাচ্ছ খুব অতিরিক্ত কিন্তু আমি জল দিইনি সর্ষে পেস্টে। দেখো মানে মাছটা হালকা মানে ঝোলে একটু ফোটার মতন করেই দিয়েছি, অতিরিক্ত দেখতেই পাচ্ছ আমি জল মেশাইনি। দেখতেই পাচ্ছ কারণ এগুলো একটুখানি মাখা ঝোল হলেই, মাছের সঙ্গে মাখা মাখা ঝোল হলেই বেশি ভাল লাগে, টেস্ট লাগে খেতে। ওই দেওয়ার জন্য আমি জলটা অল্প করেই দিয়েছি। এবার একটু চাপা দিয়ে দেবো।
মাছটা যাতে একটু ভালো মতো সর্ষের সঙ্গে নরম হয়ে যায়। সর্ষে দেখতেই পাচ্ছ, দেখো দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর ঝোলটা একটু মরেও গেছে কতটা। আর দেখো মাছের সঙ্গে পুরো একদম মাছের সঙ্গে একদম হয়ে গেছে সর্ষেটা একদম। এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। আমি ধনেপাতা খুবই ভালোবাসি, দেখতে পাচ্ছ আমি অনেকটাই প্রায় ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখো ধনেপাতা খুব মানে আমি খুব ভালোবাসি, সেই সমস্ত রান্নাতেই আমি বেশিরভাগ ইউজ করে থাকি। দেখতে পাচ্ছি বেশি করে দিয়েও দিয়েছি। এবার ধনেপাতাটা দিয়ে একটুখানি হালকা একটুখানি নেড়ে নেবো মাছের সঙ্গে, যাতে ধনেপাতার স্বাদটা ভালো মতন সর্ষে বাটা ঝোলের সঙ্গে ভালো মতন মিশে যায়। দেখতেই পাচ্ছ তার ঝোলটা দেখেছো কতটাই শুকিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এরামি করলে ভাল লাগে, মাছের সঙ্গে মাখা মাখা ঝোলটাই ভাল লাগে, সর্ষের ঝোলটা। আবার একটু হালকা চাপা দিয়ে দেবো, যাতে ধনেপাতার স্মেলটা ওর মধ্যে ভালো মতন ঢুকে যায়। আর দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। সর্ষে বাটা যে কোনো ঝালে ওপর থেকে কাঁচা সর্ষের তেল না ছড়ালে তার স্বাদটাই যেন আসে না। আমি দেখতেই পেলে আমি অনেকটাই দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অফ করে খানিকক্ষণ একটুখানি চাপা দিয়ে রেখে দেবো, যাতে সর্ষের যে ঝাঁসটা ভালো মতন মাছের মধ্যে উঠে যায়। দেখেছো কি সুন্দর দেখতে লাগছে। আমাদের সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল রেডি। এবার আমরা নামিয়ে নেবো, একটা পাত্রের মধ্যে মাছের ঝালটা নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল রেডি অ্যান্সার। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই জানো তোমাদের কার কার সর্ষে বাটার ভোলা মাছের ঝাল খেতে ভালো লাগে। আমার তো খুব ফেভারিট, তোমরা অবশ্যই জানো আমার কমেন্ট বক্সে। তাহলে বন্ধু আজ ব্লগটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা পরের ব্লগ, টাটা।